আমাদের কম্পিউটারে যখন আমরা নতুন করে উইন্ডোজ ইনস্টল করি, তখন আমাদের কম্পিউটারে থাকা সমস্ত সফটওয়্যার আনইনস্টল হয়ে যায়। তখন আমাদের নতুন করে সব সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন পড়ে। আলাদা আলাদা করে সফটওয়্যার ইনস্টল করতে গেলে অনেক সময়ের ব্যাপার। এজন্য আজকের ভিডিওতে দেখাবো কি করে এক ক্লিকে ফ্রি সফটওয়্যারগুলো ইনস্টল করা যায়। এটা করার জন্য আমরা আমাদের পছন্দমতো যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। আর আমি তো সবসময় গুগল ক্রোম ব্রাউজার ইউজ করি। আগের টিউটোরিয়ালগুলোতে আপনারা দেখেছেন। আমরা আমাদের ব্রাউজারের সার্চ বক্সে টাইপ করব 9it এবং এন্টার বাটনে প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের লিংক এখানে শো করছে। আপনাদের ক্ষেত্রে এই লিংকটা ঠিকঠাক আছে কিনা সেটা মিলিয়ে নেবেন। আমরা এই লিংকের উপর মাউস ক্লিক করব। তখন আমাদের সামনে এমন একটা পেজ শো করবে। আর আমি চেষ্টা করব এই ওয়েবসাইটটির লিংক ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। সেখান থেকে সরাসরি যেন আপনারা এই পেজটিতে আসতে পারেন। ডান পাশের বারটি টেনে অথবা মাউসের হুইলটি ঘুরিয়ে নিচের দিকে আসলেই দেখতে পারবেন আমাদের প্রয়োজনীয় অনেক সফটওয়্যার এখানে আছে। আমরা এখান থেকে যে সফটওয়্যারগুলো ইনস্টল করতে চাই সেগুলো সিলেক্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন সব সফটওয়্যার এর আলাদা আলাদা ক্যাটাগরি আছে। যেমন ওয়েব ব্রাউজারের মধ্যে সবগুলো ব্রাউজার পেয়ে যাচ্ছেন। আমরা ক্রোম ব্রাউজার সবথেকে বেশি ব্যবহার করি। আপনারা চাইলে এখান থেকে ক্রোম ব্রাউজার ইনস্টল করে নিতে পারেন। মেসেজিং এর মধ্যে জুম, স্কাইপ সবথেকে বেশি ব্যবহৃত হয়। মিডিয়ার মধ্যে অডিও ভিডিও প্লে করার জন্য আলাদা আলাদা প্লেয়ার পেয়ে যাচ্ছেন। এখানে ভিএলসি মিডিয়া প্লেয়ারটি আমার অনেক পছন্দের, কারণ ভিএলসি মিডিয়া প্লেয়ারের সেটিংস জানলে অন্য কোনো ব্রাউজার ব্যবহারের প্রয়োজন পড়বে না। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটা দেখতে চাইলে ডেসক্রিপশনে একটু চেক করে দেখবেন। আপনারা যদি এখান থেকে অন্য কোনো সফটওয়্যারের ইউজ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, কারণ আমরা এই চ্যানেলে কম্পিউটার এর বিভিন্ন সফটওয়্যারের রিভিউ করে থাকি। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখান থেকে কিছু সফটওয়্যার সিলেক্ট করে নিব, কারণ এখান থেকে অনেক সফটওয়্যার আমার আগে থেকেই ইনস্টল করা আছে, যার কারণে আমি সবগুলো সিলেক্ট করব না। আপনারা আপনাদের পছন্দ মতো সফটওয়্যারগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার জন্য সফটওয়্যারের পাশে থাকা স্কোয়ার বক্সের উপর মাউসের লেফট বাটন প্রেস করলেই টিক মার্ক হয়ে যাবে। আমি আমার পছন্দ মতো কয়েকটাতে টিক মার্ক দিয়ে দিচ্ছি, যেন এই সফটওয়্যারগুলো ইনস্টল হয়। আপনাদের যে সফটওয়্যার প্রয়োজন সেগুলো এভাবে সিলেক্ট করে নেবেন। নিচের দিকে আরো সফটওয়্যার আছে, এগুলোও দেখতে পারেন। এখান থেকে আমাদের পছন্দ মতো সফটওয়্যারগুলো সিলেক্ট করার পর মাউসের হুইলটি ঘুরিয়ে একেবারে নিচের দিকে চলে আসব। এখানে লেখা দেখতে পাচ্ছেন গেট ইওর 9it, এটাতে প্রেস করব। এটাতে প্রেস করলে একটা ইএক্সি ফাইল ডাউনলোড হবে। এই কর্নারের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। এবার আমরা চাইলে এটা এখান থেকে ওপেন করতে পারি, অথবা আমাদের কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারের মধ্য থেকে এটা ওপেন করতে পারি। আমরা এটাকে ওপেন করার জন্য এটার উপর ডাবল ক্লিক করব। এখান থেকে ইয়েস করে দিব। এখন আর আপনার কিছুই করার প্রয়োজন নেই। এটা নিজে নিজেই আপনার সিলেক্ট করে দেওয়া সবগুলো সফটওয়্যার ইনস্টল করে নিবে। সফটওয়্যারগুলো কত দ্রুত ইনস্টল করা হবে সেটা নির্ভর করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর। আমাদের ডেস্কটপে দেখতে পাচ্ছেন সবগুলো সফটওয়্যার এর আইকন দেখাচ্ছে, অর্থাৎ সবগুলো ইনস্টল হয়ে গেছে। তবে এই সাইটটাতে একটা প্রবলেম আমি পার্সোনালি ফেস করেছি, সেটা হলো কিছু কিছু সফটওয়্যার ডাউনলোড হতে সমস্যা করে। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনার জন্য শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। অন্য কোনো বিষয়ে ইন্টারেস্টেড থাকলে এন্ড স্ক্রিনের ভিডিওতে ক্লিক করুন। তাহলে তো ইনশাল্লাহ কথাই হচ্ছে পরের ভিডিওতে।